কোকাকোলাকে ওয়াক্থু মানে এটা মানে থুতু মারলাম, এটার কাছে আমরা যাব না। আর ঈদ আসলে গোশত খাওয়ার পরে আমাদের জন্য দেখা যায় কিছু কমন পানীয় খাওয়ার একটা অভ্যাস, কোক, সেভেন আপ, এরপরে রোজু, অন্যান্য এই জাতীয় যে পানিগুলো, এগুলো খাওয়ার একটা হিড়িক পড়ে যায়, বলে না? প্রিয় হাজিরিন, আমি আজকে আসার সময় দু জায়গার মধ্যে দেখলাম কয়েকটা পিকআপ ধরে কোকাকোলা এগুলো রিজার্ভ করতেছে, হয়তো কোনো দোকানে সেল দেবে দেওয়া যাইতেছে। আজকের এই ঈদ উৎসব উপলক্ষে আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক করব এবং আপনাদেরকে অনুরোধ করব, আমরা ঈদ উৎসব উপলক্ষে যত কমন পানি খাই না কেন, এই ক্ষেত্রে আমরা কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ এই জাতীয় সকল পানীয়কে বর্জন করবো। করবো ইনশাআল্লাহ। কেন বর্জন করবো? আমার কথাটা আরেকটু শুনে নেন, কেন বর্জন করবো? প্রিয় হাজিরিন, এখানে একটা দুর্বলতার সৃষ্টি হয়েছে। অনেকেই এই কথা বলে যে এই কোকাকোলা এটা বাংলাদেশে তৈরি হচ্ছে, ইসরায়েল থেকে তো আসতেছে না, এটাকে পান করার সাথে ইসরায়েলের বিরোধিতা করার কি যুগসূত্র রয়েছে। আপনারা পরিষ্কার করে জেনে রাখবেন, এই কোকাকোলা, সেভেন আপ, স্প্রাইট এই জাতীয় যে জিনিসগুলো, এগুলো একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড। এখানে এই পণ্যগুলো বিক্রি করতে ইসরায়েলের সেই কোম্পানি কোকাকোলা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে, ডিলারশিপ নিয়ে, তাদের লোগো ব্যবহার করে এগুলো বানানো হবে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক। এগুলো বানানোর ক্ষেত্রে যেই মাল মশলা টাকা অর্থ করে যাবে, এটা হয়তো বা বাংলাদেশ থেকে জোগাড় হয়, কিন্তু এই কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ, হুইল পাউডার, ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে, এগুলো বেচা কিনা হওয়ার পরে নির্দিষ্ট 1% ওই ইসরায়েলিদের কাছে দেওয়া হয়। আর ইসরায়েলিরা এই টাকাটাকে মুসলমানের সন্তান, মুসলমানের বাবুকে হত্যা করার কাজে ব্যবহার করে। কাজেই একজন মুসলমান ইরানদার কখনোই কোনো এই উৎসব ছাড়াও নরমালি ভাবে কখনোই কোনো এমন কাজে সহযোগিতা করতে পারে না যা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যায়, ঠিক কিনা বলুন? বর্তমান সময় এটাকে পরিহার করার জন্য অনেকে এভাবে স্লোগান দিতেছে, থাকবে কুক সে দোকান ওই বয়কট হোক। শুধু কোকাকোলাকে বয়কট করলে আমাদের চলবে না, এটাকে চূড়ান্ত পর্যায়ে ঠেকাতে হলে আমি কোকাকোলা খাবো না। শুধু এইটুক নয়, যে দোকানে কোকাকোলা বিক্রি হবে ওই দোকানকে আমি কোনো পণ্য কিনবো না। যে দোকানে কোকাকোলা বিক্রি হবে আমি ওই দোকান থেকে কোনো পণ্য কিনবো না। আপনারা কি মনে করেন এটা সামান্য কোনো আন্দোলন নয়? আমি আপনি জিহাদ করতে পারবো না যে, কিন্তু এটা তো পারবো যে আমি কোকাকোলা খাবো না, অন্য পানীয় খাবো, অন্য অনেক পানি, দেশীয় পানি রয়েছে, ওইগুলো আমরা খাবো। আর এগুলো এমন কোনো জিনিস নয় যে এগুলো খাওয়ার দ্বারা যে আপনার যে খুব উপকার হবে, ব্যাপারটা এরকম নয়। যা খেলে আপনার খানা হজম হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আরেকজনে লিখছেন কোকাকোলাকে ওয়াক্থু, কোকাকোলাকে ওয়াক্থু মানে এটা মানে থুতু মারলাম, এটার কাছে আমরা যাব না। আরেকজন এক জায়গার মধ্যে লিখছেন, এবারের ঈদ হোক বর্জনের ঈদ, একটা শপথ দেওয়া যায় কিনা, জান থাকতে আর আমরা কোকাকোলা খাবো না, জান থাকতে আর আমরা কোকাকোলা খাবো না। এই জন্য বক্তারা হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা যারা অনুপস্থিত তাদের কাছে এই খবর পৌঁছে দেব। এই উৎসবে একটা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে থাকবে, আমরা কেউ কোকাকোলা, ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে, সেভেন আপ, স্প্রাইট, কোকাকোলা আমরা কিনবো না। ওয়াদা করতে পারি? ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন।